আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বুটের ডাল আর মাংস দিয়ে গরুর মাংসর টিকা বানাবো। আমার আমার বুটের ডালের টিকা বানাতে লাগবে পেঁয়াজ কুচি পরিমাণ মতন, গরুর মাংস পরিমাণ মতো, আদা রসুন বাটা পরিমাণ মতো, জিরা বাটা পরিমাণ মতো, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, মরিচের গুঁড়োটা একটু কমই দেব কারণ গরুর মাংসের টিকায়। তাহলে এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, হলুদের পরিমাণের থেকে মরিচের পরিমাণটা একটু বেশি নিব কারণ মরিচের গুঁড়োটাই গরুর মাংসতে বেশি ভালো লাগে খেতে। আর এখন আমি দিয়ে দিব ধইনার গুঁড়ো, আর দিয়ে দিব তেল। এখন আমি ভালো করে মেখে নিব। এটা যদি আমি ভালো করে না মাখি তাহলে ভালো লাগবে না। আমার বুটের ডালের টিকা সব কিছু আমি মেখে নিয়ে ডাল মাখানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে বসাইয়া দিই হলুদে। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিলে ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। না হলে চুলায় বসায় রাখলে বুটের ডালটা সহজে হতে চায় না। আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি। আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ রেখে দিয়েছি এগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। বুটের ডাল আমি বেটে নিয়েছি, বেটে পুদিনা পাতা দিয়ে মেখে নিয়েছি, আর এই ডিম গুলাইয়া নিচ্ছি। এখন আমি ভাজুম। এখন আমি টিকাটা ডিমের সাথে ভেজে নেব, তাহলে ভালো হয়। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। পুদিনা পাতাটা দিলে আরো বেশি ভালো হয়। আমার গাছের পুদিনা পাতা কতগুলো ছিঁড়ে নিয়ে আসলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। এই টিকাটা খেতে ভালো লাগে, অসাধারণ লাগে। আমি এক এক করে উঠিয়ে নিব। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে ভাজা। ডিম দিলে ফুলে যায়, ডিমটা ধরে রাখে খানিকটা, অনেক ভালো লাগে। গরম ভাত দিয়ে বেশি মজা লাগে। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ। এটা একটা লোভনীয় খাবার, যা খেলে খেতে মনে চায় বারবার। আমার টিকা বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, আপনারা এইভাবে বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। যদি আমার এটা ভালো লাগে টিকা বানানোটা, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।